সবাইকে স্বাগতম আমাদের আজকের এই সায়েন্টিফিক বিশ্লেষণে। আজ আমরা কথা বলবো রসায়নের দারুণ একটা বিষয় নিয়ে। আচ্ছা, ভাবলে অবাক হতে হয় যে তাপের সংস্পর্শে এলে বিভিন্ন রাসায়নিক মৌল কিভাবে তাদের নিজস্ব রঙিন পরিচয় বা গোপন ফিঙ্গারপ্রিন্ট প্রকাশ করে। আজ আমরা ঠিক সেটাই এক্সপ্লেন করব। এই ফ্লেম টেস্ট বা শিখা পরীক্ষা আমাদের দেখায় পদার্থের ভেতরের এক অপূর্ব, জীবন্ত আর একদম রিয়েলিস্টিক রঙিন জগৎ, যা স্লাইডের চমৎকার ভিজুয়ালের মাধ্যমে আমরা আরও ভালোভাবে বুঝতে পারব। তো চলুন আজকের এজেন্ডাগুলো এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমেই থাকছে শিখা পরীক্ষার মূলনীতি। এরপর আমরা একে একে দেখব ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু এবং অন্যান্য রঙিন আয়নের জাদুকরী বর্ণালী। আর সবশেষে থাকছে সেই সব আয়ন যারা বর্ণহীন। শুরু করছি আমাদের প্রথম সেকশন, শিখা পরীক্ষার মূলনীতি বা প্রিন্সিপলস অফ ফ্লেম টেস্ট। এই রঙের রহস্য উন্মোচন করার পেছনে যে চাবিকাঠি বা নির্দিষ্ট পদ্ধতি কাজ করে সেটাই এখন আমরা দেখব। এই টেস্টের নির্ভুল রেজাল্ট পাওয়ার জন্য আমাদের প্রথম ধাপে দরকার হবে একটি প্ল্যাটিনাম অথবা নাইক্রোম তার, যা মূলত নিকেল আর ক্রোমিয়ামের মিশ্রণ। আর দ্বিতীয় ধাপে এর সাথে মেশাতে হবে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl। ল্যাবরেটরির অন্ধকার পরিবেশে এই নিখুঁত সেটআপটি একদম রিয়েলিস্টিক একটি শিখা তৈরি করে, যা থেকে মৌলগুলোকে খুব সহজেই শনাক্ত করা যায়। এবার আমরা প্রবেশ করব রঙের মূল জগতে। আমাদের দ্বিতীয় সেকশন, ক্ষার ধাতুর বর্ণালী। রসায়নের পর্যায় সারণীর প্রথম সারির এই মৌলগুলো আগুনের সংস্পর্শে এলে অসাধারণ সব রাসায়নিক বিক্রিয়া দেখায়। স্ক্রিনের টেবিলে প্রথমেই দেখতে পাচ্ছি লিথিয়াম আয়ন। খালি চোখে এটি দেয় একদম উজ্জ্বল লাল বা ক্রিমসন রং। দেখে মনে হবে যেন সত্যি সত্যি দাউ দাউ করে জ্বলছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, কোবাল্ট ব্লু গ্লাসের ভেতর দিয়ে দেখলে এটি কোনো বর্ণই দেখায় না। এটা মনে রাখার দারুণ একটা ছন্দ আছে, আর তা হলো লি থেকে লাল। এরপরে আছে সোডিয়াম। খালি চোখে এটি দেয় জীবন্ত সোনালি হলুদ বা গোল্ডেন ইয়েলো রং, আর ব্লু গ্লাসে এটিও বর্ণহীন। এর ছন্দটা হলো সো থেকে সোনালি। একদম সহজ, তাই না? এখানকার এই পার্থক্যগুলো সত্যিই দারুণ। পটাশিয়ামের ক্ষেত্রে খালি চোখে আমরা হালকা বেগুনি বা পেল ভায়োলেট রঙের শিখা দেখি, কিন্তু ব্লু গ্লাসে তা আবার গোলাপি লাল হয়ে যায়। এর ছন্দ হল কেতে কালো বেগুন। একইভাবে রুবেডিয়াম খালি চোখে লালচে বেগুনি হলেও ব্লু গ্লাসে দেখায় ক্রিমসন লাল। এর ছন্দ আর বিতে লাল বেগুন। আর সিজিয়ামের কথা বলতে গেলে এটি সরাসরি নীল বা ব্লু রঙের শিখা তৈরি করে। ক্ষার ধাতুর পর আমাদের এবারের গন্তব্য ৩ নম্বর সেকশন, মৃৎক্ষার ধাতুর বর্ণালী। এই নতুন ফ্যামিলির সদস্যরাও তাপ পেলে তাদের নিজস্ব কিছু স্বতন্ত্র আর উজ্জ্বল সিগনেচার কালার প্রকাশ করে। এখানকার সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টি হল বেরিয়াম আয়নের নাটকীয় পরিবর্তন। খালি চোখে বেরিয়ামের শিখা দেখতে একদম কাঁচা আপেলের মতো সতেজ সবুজ বা অ্যাপল গ্রিন, কিন্তু কোবাল্ট ব্লু গ্লাসের ভেতর দিয়ে তাকালে ম্যাজিকের মতো রংটা পুরোপুরি বদলে গিয়ে নীলাভ সবুজ বা ব্লুইশ গ্রিন হয়ে যায়। এটা মনে রাখার সহজ উপায়টি হল বাটিতে সবুজ কাঁচা আপেল, এখানে বা দিয়ে বেরিয়ামকে বোঝানো হয়েছে। অন্যান্য মৃৎক্ষার ধাতুগুলোর দিকে তাকালে দেখা যায় ক্যালসিয়ামের শিখাটি ইটের ন্যায় লাল বা ব্রিক রেড। ব্লু গ্লাসে আবার এটি হালকা সবুজ দেখায়। এর ছন্দ হল হাড়ের ক্যালসিয়াম লাল। অন্যদিকে স্ট্রনসিয়াম দেয় একদম টকটকে লাল বা ক্রিমসন রেড রঙের শিখা, যার ছন্দ স্ট্র থেকে লাল। আর রেডিয়ামের ক্ষেত্রে আমরা পাই নিখাত লাল রং। স্লাইডের এই জ্বলন্ত রূপগুলো দেখলে প্রতিটি ধাতুর আলাদা রিয়েলিস্টিক রাসায়নিক পরিচয় খুব সহজেই বোঝা যায়। প্রধান এই দুটি গ্রুপের বাইরেও আমরা এখন কথা বলবো সেকশন 4 নিয়ে, অন্যান্য রঙিন আয়ন। এদের কালার কোড সম্পূর্ণ আলাদা আর সিগনেচারগুলো বেশ ইউনিক। এই তালিকায় লেড বা সীসা আমাদের দিচ্ছে সাদাটে নীল রঙের শিখা। কপারের দিকে তাকালে আমরা দেখতে পাই চমৎকার সবুজাভ নীল বা ব্লুইশ গ্রিন আভা। আর আর্সেনিকের ক্ষেত্রে খালি চোখে নীল রঙের শিখা দেখা গেলেও কোবাল্ট ব্লু গ্লাসের ভেতর দিয়ে তা একদম বেগুনি রূপ ধারণ করে। এই রঙিন পরিবর্তনগুলো সত্যি মুগ্ধ করার মতো। এতক্ষণ তো রঙের এক চমৎকার মেলা দেখা গেল, কিন্তু এখন আমরা আমাদের শেষ সেকশন মানে সেকশন 5-এ দেখব বর্ণহীন আয়নসমূহ নিয়ে। রসায়নের জগতেও যে কিছু অদৃশ্য রুল ব্রেকার আছে, যারা এত উত্তাপের মাঝেও নিজেদের বর্ণহীন রাখতে পারে। চলুন তাদের চিনে নিই।
এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং আয়রন। এই আয়নগুলো শিখা পরীক্ষার ঠিক একই শর্ত এবং পরিবেশে থাকার পরেও খালি চোখে সম্পূর্ণরূপে বর্ণহীন থাকে। মানে অন্যান্য মৌলগুলোর মতো এরা রঙের প্রচলিত প্যাটার্ন ফলো করে না, বরং রুল ব্রেক করে শিখাকে কোনো রঙই প্রদান করে না। আজকের এই বিশ্লেষণ মৌলগুলোর একটি ক্ষুদ্র কিন্তু অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমাদের সামনে তুলে ধরেছে। কিন্তু একবার ভাবলে অবাক হতে হয় যে শিখা পরীক্ষারই বর্ণালী বা অণুপরমাণুর এই মাইক্রোস্কোপিক রাসায়নিক ফিঙ্গারপ্রিন্ট আমাদের সুবিশাল মহাবিশ্বের আর কি কি রহস্য উন্মোচন করতে পারে। হয়তো দূরবর্তী নক্ষত্রের গঠন, গ্যালাক্সির রাসায়নিক উপাদান কিংবা মহাশূন্যের অজানা সব রহস্য সমাধানের চাবিকাঠি লুকিয়ে আছে এই রঙের খেলাতেই। এই গভীর আর কৌতূহলোদ্দীপক চিন্তার মাধ্যমেই আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে।